হ্যালো ফ্রেন্ডস, আজকে কাঁকরোল রেসিপি রান্না করেছি। এর আগে একটা রেসিপি করেছিলাম যেটা আপনাদের খুব ভালো লাগে, তার জন্য সবাইকে অনেক থ্যাংক ইউ। তো আজকের রেসিপিটা হচ্ছে ফুটন্ত জলে কাঁকরোল দিয়ে রান্না করবো। যার জন্য নিচ্ছি 4টে কাঁকরোল, একটা বড় সাইজের টমেটো আর 2টো আলু এবং হাফ সাইজের ইঞ্চি সাইজের একটা আদা। টুকরোটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে কড়াইয়ের মধ্যে আবারও জল দিয়ে এটাকে 5 থেকে 6 মিনিট কিন্তু ফুটিয়ে নেব। খুব বেশি কিন্তু ফোটাবো না, 5-6 মিনিট ফোটালে কিন্তু হয়ে যাবে। দেখুন হয়ে গেছে। এবার ভালো করে জল থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো ঠান্ডা হয়ে গেছে। এবার কাঁকরোলের মাথাটা ভালো করে কাট করে নেব। স্কিনটা কিন্তু আমি ছাড়াবো না, যেহেতু সিদ্ধ হয়েই গেছে। এবার আমি দুভাগ করলাম এবং এক একটা ভাগকে 3 টুকরো করব এইভাবে। তো এইভাবে আমি কাঁকরোল আলুটাকে ভালো করে কাট করে নেব। তো দেখুন সবগুলো কিন্তু কাটা হয়ে গেছে এইভাবে। এবার টমেটোর স্কিনটা ভালো করে ছাড়িয়ে নিয়ে টমেটোর আদা একটা সুন্দর পেস্ট করে নেব। তো দেখুন এরকম একটা পেস্ট করে নিয়েছি টমেটোর আদার। আমি কিন্তু লঙ্কা পেস্ট করে নিই। আর দিচ্ছি এখানে 1 চামচ পোস্ত আর 1.5 চামচ মতন তিল, সেটারও একটা ভালো পেস্ট করে নেব। চাইলে কিন্তু আপনারা সর্ষে পোস্ত দিয়েও করতে পারেন তিলের বদলে। তো এবার সুন্দরটা পেস্ট তৈরি হয়ে গেছে। কড়াইতে দিচ্ছি আমি 3 চামচ সর্ষের তেল, তার মধ্যে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। কেটে রাখা কাঁকরোল আলু টুকরোগুলোকে দিয়ে 2-3 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পরে আমি হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে একটু আবারও লাল লাল করে ভেজে নেব। সিদ্ধ করে রান্না করলে কিন্তু খুব স্বাদটাও ভালো হয়। তো এবার আমি মাঝখানে তেল ছেড়ে এসছে, ওই তেলের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো আর আদার পেস্ট আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো ওটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে ভেজে নেব। আর সিদ্ধ করে রান্না করলে কিন্তু তেল একদমই কম লাগে এবং স্বাদটাও কিন্তু অন্যরকম হয়। তো দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তিল আর পোস্তর পেস্টটা। 1-2 মিনিট নাড়াচাড়া করার পরে কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন জল। আমি এখানে প্রায় 1.5 কাপ, ছোটো কাপের 1.5 কাপ আমি জল অ্যাড করেছি। জলটা অ্যাড করার পর জাস্ট কভার করে এখানে 5-6 মিনিট ফোটালেই কিন্তু রান্না রেডি। তো ফ্রেন্ডস দেখুন ঢাকনা দিয়ে দেখিয়ে দিলাম, খুব সুন্দর কিন্তু রান্না হয়ে গেছে এবং খুব বেশি সময় কিন্তু লাগে না, চটজলদিও হয়ে যায়। তো আশা করি আপনাদের কাঁকরোল নতুন নতুন রেসিপিটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ভিডিও দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ এবং প্লিজ সাপোর্ট মাই চ্যানেল। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি, তাদের প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।